প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। ভয়াবহ ভাঙন অব্যাহত গঙ্গাসাগরে। সমুদ্র ক্রমাগত এগিয়ে আসছে কপিলমুনি মন্দিরের কাছে। সামনেই পূর্ণিমার কোটাল, প্রবল জলোচ্ছ্বাস। আশঙ্কা গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকত নিয়ে। গত অমাবস্যার কোটালের জেরে কপিলমুনি মন্দির সংলগ্ন ঢালাই রাস্তা ভেঙে পড়েছে। গঙ্গাসাগর সমুদ্র পাড়ে দেখা গিয়েছে বড় সড় ধস। সমুদ্র ক্রমাগত এগিয়ে আসছে মন্দিরের কাছে। স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে সামনেই বড় সড় বিপদ রয়েছে। গত অমাবস্যার কোটালে সমুদ্র উত্তাল হয়ে পড়ে। সমুদ্রের প্রবল ঢেউয়ে সমুদ্রের পাশে থাকা কংক্রিটের ঢালাই রাস্তা বেশিরভাগটাই ভেঙে পড়ে। কপিলমুনির আশ্রমের সামনে 2 থেকে 5 নম্বর স্নানের ঘাটের রাস্তা বেহাল অবস্থা। পাশাপাশি সমুদ্রের জলের ধাক্কায় ভেঙে পড়ল 4 নম্বর স্নান ঘাটের ঢালাই রাস্তা। এই মুহূর্তে ভগ্ন এলাকায় ব্যারিকেড করে ঘিরে দিয়েছে প্রশাসন। ভাঙন কবলিত সমুদ্র পাড় থেকে অস্থায়ী দোকানগুলিকে ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে প্রশাসনের তরফে। আতঙ্কিত ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা জানান, গঙ্গাসাগর মেলার সময় কয়েক কোটি টাকা খরচে অস্থায়ী নদীবাঁধ নির্মাণ করা হয়েছিল। পুনরায় নদীগর্ভে তলিয়ে যায় সেই অস্থায়ী নদীবাঁধ সহ ঢালাই রাস্তা। স্থায়ী নদীবাঁধ না হলে বিগত দিনে কপিলমুনির মন্দিরকে রক্ষা করা যাবে না। কপিলমুনি মন্দিরকে রক্ষা করতে হলে অবিলম্বে স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। না, গঙ্গাসাগর মেলায় দেখুন, ইরিগেশন দফতরে আপনারা জানেন টেট্রাপডের করেছে। আমার ইতিমধ্যে কথা হয়েছে আমাদের মাননীয় এমআইসি আছেন, মাননীয় এমআইসি সুন্দরবন এবং আমাদের ইরিগেশন সেক্রেটারি, হয়তো খুব ওখানে পিডব্লিউডি রাস্তাও আমি শুনলাম, আমাকে বিডিও সাহেব বলেছেন কি ওখানে রাস্তাও কিছু ক্ষতি হয়েছে, যেটা 3 নম্বর নাকি 4 নম্বর রাস্তা। তো সেখানে আমাদের ইরিগেশনে কিছু আরও এম্বাঙ্কমেন্ট প্রোটেকশনের কাজ আমাদের হবে, অ্যান্ড পিডব্লিউডি ওই রাস্তাটি করবে। তো ইরিগেশন সেক্রেটারিও আমাকে যা এমআইসি বলেছেন কি খুব শীঘ্রই ওনার একটা ভিজিট হবে। সাগর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।